প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম তোমাদের মধ্যে আরও একটি নতুন প্রোগ্রামের সমাধান, অর্থাৎ একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য। একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য, তার ফ্লোচার্ট ও অ্যালগরিদম। একটি সংখ্যা, তো ফ্লোচার্ট আমরা শুরু করবো। শুরুতেই আমরা দিব স্টার্ট সাইন, দিব স্টার্ট। এরপর আমরা কি নিব, ইনপুট এন নিব। কি নিব, ইনপুট এন নিব। আমরা ইনপুট ইনপুট কি এন। তো আমরা সংখ্যা চেনার উপায় কি? কোনো একটি সংখ্যা যদি শূন্য থেকে বড় হয় তাহলে সেই কি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। কোনো একটা সংখ্যা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সেই কি হয়, ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। ঠিক আছে, অন্যথায় কি হবে, দ্য নাম্বার ইজ জিরো। তাহলে ফার্স্টে আমি কন্ডিশন ইউজ করব। ফার্স্ট যে কন্ডিশনটা থাকবে এটা হচ্ছে ইফ এন ইজ গ্রেটার দেন জিরো, তাহলে ইয়েস, আর এটা কি নো। ইয়েস এবং নো। তো সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে সে কি হবে, পজিটিভ নাম্বার হবে। কি হবে, প্রিন্ট পজিটিভ নাম্বার, প্রিন্ট পজিটিভ নাম্বার। ঠিক আছে, রাইট, প্রিন্ট পজিটিভ নাম্বার। তো অন্যথায় যেহেতু তিনটা আউটপুট, আমার সেকেন্ড কন্ডিশন দিতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইফ এন লেস দেন জিরো, এন লেস দেন জিরো, ইয়েস, আর এটা কি নো। এখন সংখ্যা যদি শূন্য থেকে ছোট হয়, সংখ্যাটা যদি কি হয়, শূন্য থেকে ছোট হয়, তাহলে সে পজিটিভ হবে নেগেটিভ হবে? অবশ্যই সে নেগেটিভ হবে। কি হবে, নেগেটিভ হবে। তাহলে কি হবে, প্রিন্ট নেগেটিভ নাম্বার, প্রিন্ট নেগেটিভ নাম্বার। ঠিক আছে, অন্যথায় কি হবে, অন্যথায় হবে দ্য নাম্বার ইজ জিরো। অন্যথায় কি হবে, দ্য নাম্বার ইজ জিরো, দ্য নাম্বার, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো। তো একাধিক আউটপুট আছে, তো সংযোগ চিহ্ন ইউজ করো। সংযোগ চিহ্ন ইউজ করে সংযোগ চিহ্ন ইউজ করার মাধ্যমে তুমি এটা কি করো, প্রোগ্রামটা এখানেই শেষ করে দাও। ঠিক আছে, তো এটার অ্যালগরিদম একটু আলাদা। দুটি সংখ্যা টাইপ থেকে যদি তিনটে সংখ্যা টাইপে আমরা চলে এসেছি, একটু আলাদা। তাহলে আমরা এখানে কি করব, ফ্লোচার্ট করলাম, আমরা এখন অ্যালগরিদম করবো। হ্যাঁ, অ্যালগরিদম করব। তো স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করলাম আগের মতোই। স্টেপ টুতে আমরা কি করলাম, ইনপুট এন নিলাম, কোনো একটি সংখ্যা। স্টেপ 3 শর্ত দিলাম, ফার্স্ট কন্ডিশন, ইফ এন ইজ গ্রেটার দেন জিরো। তুমি প্রশ্নবোধক সাইন দিতে পারো। ইয়েস, প্রিন্ট পজিটিভ নাম্বার, যা আছে তাই, প্রিন্ট পজিটিভ নাম্বার। ঠিক আছে, আমি শর্টকাটে লিখলাম। নো হলে তো কোনো প্রিন্ট নাই, নো হলে সেকেন্ড কন্ডিশন, মানে আরেকটা শর্ত চলে গেছে। তাহলে নো লিখবা, গো টু নেক্সট স্টেপ, মানে পরের শর্ত। ইয়েস হলে এটা প্রিন্ট করে দিয়েছে, নো হলে পরের শর্তে চলে আসছে। পরের স্টেপ 4, পরের শর্ত, ইফ এন লেস দেন জিরো, এন যদি শূন্য থেকে ছোট হয়, ইয়েস, তাহলে প্রিন্ট নেগেটিভ নাম্বার, অথবা যদি নো হয় তাহলে কি হবে, কি প্রিন্ট করছে, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো। এবং স্টেপ 5-এ কি হয়েছে, স্টেপ 5-এ দ্য এন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটি সংখ্যা ধনাত্মক কেমনি বুঝবো, সে অবশ্যই কি হবে, জিরো থেকে বড় হবে। ঋণাত্মক কেমনি বুঝবো, অবশ্যই সে জিরো থেকে কি হবে, ছোট। অন্যথায় কি হবে, দ্য নাম্বার ইজ জিরো, অন্যথায় কি হবে, দ্য নাম্বার ইজ জিরো। জিরো থেকে বড়, প্রিন্ট পজিটিভ নাম্বার। নো দিলে পরে আমরা সেকেন্ড কন্ডিশন, এন লেস দেন জিরো, শূন্য থেকে ছোট হলে প্রিন্ট নেগেটিভ নাম্বার, অন্যথায় দ্য নাম্বার ইজ জিরো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এই যে টাইপটা মাত্র পড়ালাম, যে মানে একাধিক শর্ত দিয়ে যে একটা টাইপ পড়ার, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। এগুলো কিন্তু পরীক্ষায় বেশি, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। সেন্ট্রাল সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ সহ প্রি টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বেশি এসে থাকে। এই টাইপে আমরা বেশ কিছু আরও প্রবলেম আমরা এখানে সলভ করব। তো তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড়, বড় সংখ্যা নির্ণয়, আর আরেকবার পড়বো ছোট সংখ্যা নির্ণয়। আরেকটি পর্ব হচ্ছে আমরা কোনো একটি বছর অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা তা নির্ণয়। আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।